ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে যখন এই পৃথিবীতে পাঠাইলেন, পাঠানোর পরে আমি দেখলাম আরশের পাশে একটা ছোট্ট একটি তারকা দেখা যায়। তবে নবীজি, আমি দেখলাম ওই তারকাটা যখন একবার উঠতো প্রায় ৭০,০০০ বছর থাকতো, আবার যখন ওই তারকাটি যখন ডুবে যাইত, আমি দেখতাম প্রায় ৭০ বছর লেগে যাইত। ওই সূর্যটা থাকতো ৭০ বছর, আবার ডুবে যাইত ৭০ বছর লেগে যাইত। এইভাবে করে একবার নয়, দুইবার নয়, প্রায় ৭২,০০০ বার আমি জিব্রাইল দেখেছি। আল্লাহর হাবিব বললেন, ও জিব্রাইল, এই হিসাব তো আমি করতে পারবো না, কারণ আমার কাছে তো আর ওইভাবে ক্যালকুলেটর নেই। তবে জিব্রাইল, তুমি যেভাবে তোমার ঘটনা বললা, আমিও তোমার কাছে একটি ঘটনা বলে যাই, তুমিও আমার বয়সটা হিসাব করে বের করবা। আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল, বলো তো দেখি, যেই আরশের পাশে তুমি যেই তারকাটি দেখলা, বলো তো ওই তারকাটার নাম কি? ওই তারকাটি কোত্থেকে আসলো? জিব্রাইল বললেন, নবীজি, আমি তো তা জানি না, ওটার নাম কি তাও তো আমি জানি না। আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল, যেই তারকাটি দেখলা, ওই তারকাটা অন্য কোন তারকা না, ওই তারকাটাই হলাম আমি, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন। সকল সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মানুষ হিসাবে আমাদেরকে পাঠাইছেন। নবী আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবীরা এসেছেন, যত উম্মতরা এসেছেন, সকল নবীদের শ্রেষ্ঠ যেভাবে আমাদের নবী, ঠিক তেমনি সকল উম্মতের থেকে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে আপনি আমি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হে বিশ্ববাসীগণ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইছেন, এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গার জন্য নির্দিষ্ট করেছেন, কিন্তু আমাদের নবীর বেলায় কোনো নির্ধারণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর জন্য আল্লাহর হাবিবকে শ্রেষ্ঠ হিসাবে এবং তাম পৃথিবীর জন্য রহমত হিসাবে আল্লাহ পাক পাঠাইছেন। এই সেই নবীর উম্মত, আল্লাহর হাবিব, বিশ্ব নবী, আখিরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে যত নবীরা এসেছেন, সব নবীর মর্যাদা সম্মান যদি এক পালায় রাখা হয়, আর আমার নবীর মর্যাদা যদি অন্য পালায় রাখা হয়, আমার নবীর মর্যাদার পালাটাই ভারী হয়ে যাবে। তার কারণ, যদিও আমার নবী সব নবীর শেষে এসেছেন, তবে আমার নবীর মর্যাদা সব নবীর থেকে শ্রেষ্ঠ। আল্লাহর হাবিব, বিশ্ব নবী, সরদার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন দিন থেকে নবী, কখন থেকে নবী হইলেন? আল্লাহর হাবিব জবাব দিলেন, ওই দিনও আমি নবী যেই দিন আদম নবী কাদা পানি এবং মাটি যুক্ত অবস্থায় যখন ছিল, ওই সময়ও আমি নবী ছিলাম। আল্লাহর হাবিব বিশ্ব নবী, আখিরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল প্রশ্ন করলেন, নবীজি আপনার বয়স কত? আল্লাহর হাবিব তিনি জবাব দিলেন, জিবরাইল আমার বয়স কত সেইটা পরে বলবো, আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী এসেছেন সব নবীর কাছে যিনি ওহী আদান এবং প্রদান যিনি করতেন তার নাম হচ্ছে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে প্রশ্ন করলেন, নবীজি বলেন তো আপনার বয়স কত? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল আমার বয়সটা পরে বলবো, আগে বলো তোমার বয়স কত? জিবরাইল বললেন, নবীজি আমার বয়স কত এটা তো আমি এখন বলতে পারবো না। জিবরাইল তোমার বয়স কত সেইটা আগে বলো। জিবরাইল বললেন, নবীজি আমার বয়স কত আমি তো বলতে পারবো না, আমি তো হিসাব রাখতে পারি নাই। তবে আমি আপনার কাছে একটি ঘটনা বলে যাই, আপনি এই ঘটনা থেকে আপনি আমার পৃথিবীতে কবে এসেছি আপনি এইটা থেকে যাচাই করে নেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে যখন এই পৃথিবীতে পাঠাইলেন, পাঠানোর পরে আমি দেখলাম আরশের পাশে একটা ছোট্ট একটি তারকা দেখা যায়। তবে নবীজি আমি দেখলাম ওই তারকাটা যখন একবার উঠতো প্রায় ৭০,০০০ বছর থাকতো, আবার যখন ওই তারকাটি যখন ডুবে যাইত আমি দেখতাম প্রায় ৭০ বছর লেগে যাইত। ওই সূর্যটা থাকতো ৭০ বছর, আবার ডুবে যাইত ৭০ বছর লেগে যাইত। এইভাবে করে একবার নয়, দুইবার নয়, প্রায় ৭২,০০০ বার আমি জিবরাইল দেখেছি। আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল এই হিসাব তো আমি করতে পারবো না, কারণ আমার কাছে তো আর ওইভাবে ক্যালকুলেটর নেই। তবে জিবরাইল তুমি যেভাবে তোমার ঘটনা বললা, আমিও তোমার কাছে একটি ঘটনা বলে যাই, তুমিও আমার বয়সটা হিসাব করে বের করবা। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল বলো তো দেখি, যেই আরশের পাশে তুমি যেই তারকাটি দেখলা, বলো তো ওই তারকাটার নাম কি? ওই তারকাটি কোত্থেকে আসলো? জিবরাইল বললেন, নবীজি আমি তো তা জানি না, ওটার নাম কি তাও তো আমি জানি না। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল যেই তারকাটি দেখলা ওই তারকাটা অন্য কোন তারকা না, ওই তারকাটাই হলাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব আখিরি নবী আমাদের প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন একমাত্র শুধু আপনাকে আমাকে এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আমার নবীকে পাঠাইছেন। আল্লাহ পাক বলেন ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক নূর দিয়ে তারপরে দুনিয়াতে পাঠাইছেন। নূর এবং আলো দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন, এই জন্যই আল্লাহর হাবিবকে পৃথিবীতে পাঠাইছেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আমার নবীজি এই পৃথিবীতে এসেছেন তাম পৃথিবীর মানুষের জন্য একটি নিয়ামত স্বরূপ হিসাবে এসেছেন। কেমন নিয়ামত? যেই নবীর মর্যাদা গাছ বুঝলো, যেই নবীর ভালোবাসা পশু পাখিদের মান্য করলো, যেই নবী হরিণী এবং বাঘ তারা পর্যন্ত আমার নবীকে চিনতে পারলো, অথচ সেই নবীর উম্মাত নবীকে পরিপূর্ণ চিনতে পারলো না। আল্লাহর হাবিব একদিন যুদ্ধের সময় যাওয়ার পথে সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব তিনি লক্ষ্য করে দেখলেন আবু বকর নবীর ডান পাশে কতক্ষণ হাঁটা চলা করে, আবার বাম দিকে হাঁটা চলা করে, আবার সামনের দিকে হাঁটা চলা করে, আবার পিছন দিয়ে হাঁটা চলা করে। আল্লাহর হাবিব বললেন, ও আবু বকর, এইভাবে তুমি দৌড়াদৌড়ি করে কেন হাঁটা চলা করতেছো, কারণ কি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যই আমি হাঁটাহাঁটি করতেছি। আমি যখন ডান পাশ থেকে হাঁটি আমার মনের ভিতরে ভাবনা আসে, কে জানি বাম দিক থেকে আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আক্রমণ করার জন্য কে জানি উপস্থিত হইতেছে। এই চিন্তা করে আমি আবার বাম দিকে যাই। আবার আমি যখন বাম দিকে যাই আবার মনে হয় সামনের দিক থেকে কোন কাফের মুশরিকরা মনে হয় আপনাকে তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়ে আছে। এই জন্য আমি আবার সামনের দিকে হাঁটি। আবার যখন সামনের দিকে হাঁটি আবার মনে মনে ধারণা করলাম মনে হয় পিছন থেকে কাফেররা তীর মারতেছেন। এই চিন্তা করে আমি আবু বকর আবার পিছন দিকে চলে যাই। ও নবীজি, যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর এই পৃথিবীতে বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমি চাই না আমি আবু বকরের সামনে আপনি নবীর কোনো ক্ষতি হয়। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নাম। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নাম। তুমি কবে দিবে মোলাকাত, দেখা দাও অতি গোপনে। আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। ডেকে লাও রাসূলুল্লাহ,
রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিজুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিজুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। ওই হাজি ভাই যায় মদিনায়, রওজা পাকে সালাম জানায়। ওই হাজি ভাই যায় মদিনায়, রওজা পাকে সালাম জানায়। শোনো ও গো দোস্ত খোদা, দেখা দাও অতি গোপনে। শোনো ও গো দোস্ত খোদা, দেখা দাও অতি গোপনে। আল্লাহ পাক আমাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।